স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামীজি মহারাজকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। নৈবেদ্য চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রণাম। আমার আজকের নিবেদন শ্রী রামকৃষ্ণের গল্প সম্ভার থেকে মায়ার শক্তি গল্পটি। শ্রী হরিকে মহর্ষি নারদ একদিন বলেছিলেন, ঠাকুর, তোমার যে অঘটন ঘটনপটীয়সী মায়া তা আমাকে দেখাও। ঠাকুর বললেন, তথাস্তু। পরে একদিন নারদকে সঙ্গে নিয়ে ঠাকুর বেড়াতে বেরোলেন। অনেক দূর বেড়াতে বেড়াতে ঠাকুরের খুব পিপাসা পেল। ঠাকুর পিপাসায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন, নারদ, যেখানে পাও একটু জল এনে আমাকে বাঁচাও। নারদ তাড়াতাড়ি জলের চেষ্টায় গেলেন। নিকটে জল নেই। খানিক দূরে গিয়ে একটা নদীর মতো দেখতে পেলেন। নারদ নদীর নিকটে গিয়ে দেখলেন একটি পরমা সুন্দরী যুবতী সেখানে বসে আছেন। নারদ তার রূপ দেখে মোহিত হয়ে গেলেন। তিনি নিকটে যাওয়া মাত্র যুবতীটি নারদের সঙ্গে মিষ্টভাবে আলাপ করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে উভয়ের প্রণয় হয়ে গেল। নারদ সেইখানে তাকে নিয়ে ঘর সংসার করতে লাগলেন। ক্রমে তার অনেকগুলি ছেলে মেয়ে হলো। নারদ স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে ঘরকন্যা করছেন। এমন সময় সেখানে ভয়ানক মড়ক হলো। নারদ সে দেশ থেকে ছেলে মেয়েদের নিয়ে পালাবার পরামর্শ করলেন। স্ত্রীও তাতে সম্মত হল। নারদ ও তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে নদীর সেতুর উপর দিয়ে যেমনি যাবেন অমনি একটি একটি করে তার ছেলে মেয়েগুলি এবং অবশেষে তার স্ত্রী জলমগ্ন হয়ে মরে গেল। নারদ তাদের শোকে আকুল হয়ে হাপুস নয়নে কাঁদছেন। এমন সময় ঠাকুর সম্মুখে এসে বললেন, কই নারদ, জল কই, আর তুমি কাঁদছই বা কেন? নারদ ঠাকুরের দর্শন পেয়ে বিস্মিত হলেন আর তখন সব কথা বুঝতে পারলেন। তিনি তখন শ্রীহরিকে বললেন, ঠাকুর, তোমাকে নমস্কার আর তোমার মায়াকেও নমস্কার। নমস্কার। আমার আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন উপস্থাপনা পাওয়ার জন্য। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।